বাঙালিদের অত্যন্ত পছন্দের সম্পূর্ণ নিরামিষ মোচাঘণ্ট রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি, যেটা গরম ভাতের সাথে বা রুটির সাথে দুটোর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ মোচাঘণ্ট রেসিপিটা। তো প্রথমে আমি একটা মাঝারি সাইজের মোচা নিয়েছি, আর এইরকম ভাবে মোচার ফুলগুলোকে ছাড়িয়ে নিলাম। মাঝখানের ভিতরের যে অংশটা থাকে সেটাকে কিন্তু আর ছাড়াবো না, ওটাকে ওইভাবেই কেটে নেব। আর দেখুন ফুলগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি, ভিতরে যে প্লাস্টিকের মতো অংশ আর শক্ত কাঠির মতো অংশ থাকে সেগুলোকে কিন্তু আমি বেছে ফেলে তারপর এই মোচার ফুলগুলোকে মিহি করে কেটে নেব। দেখুন মোচার ফুলগুলোকে এরকম মিহি করে আমি কেটে নিয়েছি। আজকে অবশ্য আমি কাটিনি, আমার দিভাই মানে আমার যা কেটে দিয়েছে। তো ও খুব মিহি করে কাটতে পারে, আর মোচা যত মিহি করে কাটবেন মোচা রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে। মোচাটা রান্না করবার জন্য একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে হাফ গ্লাস জল, অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে হাই ফ্লেমে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মোচাটাকে একটু সেদ্ধ করে নেব। মোটামুটি 3-4 মিনিট হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, আর এই মোচাটাকে জল ঝরানোর জন্য একটা পাত্রের মধ্যে বা একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে রেখে দেব। এবারে রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এরকম ছোট ছোট ডুমো করে কেটে নেওয়া আলু দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে বেশ সুন্দর লালচে করে ভেজে নিতে হবে। আলুটা দেখবেন ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার 70% মতো আলু সেদ্ধ হয়ে গেছে। তো তেল ঝরিয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, দুটো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, এক টুকরো ছোট দারচিনি, একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। ফোড়নটাকে লো ফ্লেমে মোটামুটি 20 থেকে 25 সেকেন্ড সময় নিয়ে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে 1 পিঞ্চ মতো হিং দিয়ে দিচ্ছি। এই হিং খেতে যারা অপছন্দ করেন বা যাদের হাতের কাছে হিং থাকে না তারা হিংটাকে স্কিপ করতে পারেন। এবারে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে হাফ ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা একই সাথে বেটে দিয়েছি। মোচাতে খুব বেশি ঝাল হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আদা কাঁচা লঙ্কাটাকে মিনিট খানেক সময় ধরে ভেজে নেওয়ার পর এর মধ্যে 1/4 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ একটু জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া মোচাটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি এর মধ্যে একটু ছোলা দিয়ে দিচ্ছি, মোটামুটি 2 মুঠোর মতো ভিজিয়ে একটু সেদ্ধ করে নেওয়া ছোলা দিয়ে দিলাম। ছোলা যদি সেদ্ধ না থাকে, যদি ভেজানো ছোলা থাকে, সেটা কিন্তু মোচা সেদ্ধর সময় মোচার মধ্যে দিয়ে দিতে পারেন। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়ে এবারে একটু নাড়াচাড়া করে নেব, আর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আমার চ্যানেলে কিছুদিন আগেই মোচার একটা সম্পূর্ণ নিরামিষ ধোকার ডালনা রেসিপি শেয়ার করেছিলাম। আপনারা যদি রেসিপিটা দেখে না থাকেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। দেখুন মোচাটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলু আর হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। যারা চিনি খেতে অপছন্দ করেন তারা চিনিটাকে স্কিপ করবেন, তবে যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। ঢাকা দিয়ে মোটামুটি আরও 3-4 মিনিট রান্না করে নিলাম লো ফ্লেমে। এবারে ঢাকা ওপেন করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, একটু ঘাটা ঘাটা মতো করে নিচ্ছি আর কি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এবারে এর মধ্যে 1 পিঞ্চ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করে দেব। আমার এই সম্পূর্ণ নিরামিষ মোচাঘণ্ট রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।